नमस्कार बंधुरा वेलकम टू ओलिस रान्नाबाटी। आज के आमी बानाচ্ছি मुग डाल माछेर माथा दिए मुग डाल। देखो प्रथमे आमी डालटाके 150 ग्राम मतो डाल निয়েছি, এটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে, তারপর আমি তুলে নিয়েছি। আর এটা আমি রুই মাছের মাথা দিয়ে করেছি, এটা কাতলা মাছের মাথা দিয়েও খুব ভালো হয়। এবার প্রথমে আমি ভেজে নেওয়ার পর জল গরম করতে দিয়েছি কড়াইয়ে। জল গরম হয়ে গেলে আমি ডালটাকে ভেজে রাখা ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে এবার আমি দিয়ে দিলাম জলের মধ্যে। তোমরা নাও ধুতে পারো। দেখো বন্ধুরা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব। এই ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি। 1 চামচ সর্ষের তেল আমি উপরে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। আমি 5 ফোড়ন দিয়েছি, তোমরা জিরেও দিতে পারো। এরপর দিয়ে দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা একটা। এবার পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে, যেহেতু এটা বাটা পেঁয়াজ তো কিছুটা হয়ে গেলে আমি এবার দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর টমেটো একটা। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে এইভাবে কষিয়ে এবার আমি 1 চামচ লবণ আর 1 চামচ চিনিও দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে নাড়িয়ে, দেখো এইভাবে নাড়িয়েছি। তারপর আমি মাথাটাকে দিয়ে দিলাম। তারপর মশলাকে আরও ভালোভাবে কষিয়ে মাথার সঙ্গে আমি ডালটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো আমি ফুটতে দিয়েছি ডালটাকে। তারপর আমি ঢাকনা সরিয়ে আমি লবণটা চেক করে কিছুটা লবণ দিয়ে দিলাম আবারও। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। এরপর 1 চামচ ঘি অবশ্যই তোমরা দিয়ে দিও, আরোই সুন্দর লাগবে। আমি আজ হেলথের কারণে দিলাম না। দেখো বন্ধুরা কি সুস্বাদু একটা সুন্দর ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির মতো একটা ডাল তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা বানিয়ে অবশ্যই দেখো আর আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। নতুনদের অনুরোধ রইল দেখার জন্য, আগামী রেসিপি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।